মেন স্ট্রিম মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া, আজকাল একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, তা হলো শহুরে নকশালবাদ। 2022 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন যে শহুরে নকশালবাদীরা গুজরাটে প্রবেশের চেষ্টা করছে। তিনি আরও বলেছিলেন যে শহুরে নকশালবাদের চিন্তাধারা রাজ্যের উন্নয়ন প্রকল্পের সাফল্যে বড় বাধার সৃষ্টি করছে। তাহলে কারা এই শহুরে নকশাল এবং তারা কিভাবে দেশের নিরাপত্তা এবং উন্নয়নের সঙ্গে খেলা করছে, আসুন জেনে নিই। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন এক্সপ্লেনার। আর আজ আমাদের আলোচনার বিষয় শহুরে নকশালবাদ। নকশালবাদ হলো সেই চরম বামপন্থী বা সাম্যবাদী আন্দোলনের নাম, যা অস্ত্র, জনগণ এবং কৌশলগত জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ধ্বংস করতে বদ্ধপরিকর। 1960-এর দশকে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে শুরু হওয়া নকশালিজম মাওবাদী বা বামপন্থী সশস্ত্র চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত। 2009 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইন ইউএপি এর অধীনে ভারতীয় কমিউনিস্ট পার্টি মাওবাদীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। নকশালবাদের কারণে বামপন্থী সশস্ত্র বিদ্রোহীরা ভারতে এখনো পর্যন্ত 25,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারকারী নকশালপন্থীরা নিরীহ আদিবাসীদেরও হত্যা করতে পিছপা হয় না, যাদের অধিকারের জন্য লড়াই করার দাবি তারা করে আসছে। সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মকর্তারা প্রায়শই নকশালদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। সেনাবাহিনী ও পুলিশ যানবাহনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস, সাধারণ নাগরিকদের অপহরণ, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু এবং মাও প্রভাবিত এলাকায় স্বাধীন শাসন ব্যবস্থা চালানোর মতো কাজ করে থাকে এই সমস্ত শহুরে নকশালবাদীরা। নকশালবাদের উদ্দেশ্য শুধুমাত্র পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নয়। দেখা গিয়েছে বামপন্থী বা নকশালবাদী চিন্তাধারায় প্রভাবিত ব্যক্তিরা শহরের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা, প্রশাসন, ব্যবসা, বিনোদন, এনজিও অ্যাক্টিভিজম এবং কখনো কখনো পুলিশি বিভাগেও সক্রিয়। এরা নকশাল আন্দোলনের জন্য আদর্শ ভিত্তি তৈরি করে, মানসিক ও আর্থিক সহায়তা প্রদান করে। আবার এদের মধ্যে অনেকেই নিজেদের বুদ্ধিজীবী হিসাবেও পরিচিত করেন। 2004 সাল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটি কৌশলগত ডকুমেন্ট প্রকাশ করে, যার নাম ছিল আরবান পার্সপেক্টিভ। এতে উল্লেখ করা হয়েছিল কিভাবে শহরাঞ্চলে নেতৃত্ব গড়ে তোলা যায় এবং কিভাবে শিক্ষিত ব্যক্তিদের সংযুক্ত করে আন্তর্জাতিক স্তরে সমর্থন আদায়ের পাশাপাশি তহবিল সংগ্রহ করা যায়। আজকের দিনে শহরে এমন অনেক পরিচিত ব্যক্তি রয়েছেন যারা দেশবিরোধী কার্যকলাপের প্রতি সহানুভূতি প্রকাশ করে। এরা মানবাধিকার রক্ষার নামে সশস্ত্র বিদ্রোহী এবং সন্ত্রাসী কার্যকলাপের সমর্থন করেন। মুম্বাই হামলায় অভিযুক্ত আজমাল কাসবের জন্য ক্ষমা আবেদন স্বাক্ষর থেকে শুরু করে সংসদে হামলাকারী আফজল গুরুর ফাঁসি রোধ করার চেষ্টা চালিয়েছে এরা। অনেক এনজিও এবং সামাজিক কর্মী যাদের আর্থিক সহায়তা বিদেশি উৎস থেকে আসে, উন্নয়ন প্রকল্পগুলির বিরুদ্ধে কাজ করে। তারা বাঁধ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক শক্তি প্রকল্পগুলির বিরোধিতা করে। এই শহুরে নকশালবাদ শব্দটি প্রথমে চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মাধ্যমে জনপ্রিয় হয়। এদের লক্ষ্য হল রাষ্ট্র এবং সমাজকে অস্থিতিশীল করা, মাওবাদী চিন্তাধারা প্রচার করা এবং যুব সমাজ, বিশেষত ছাত্রদের প্রভাবিত করা। 2018 সালে পুনের ভীমা কোরেগাঁও সংঘর্ষের তদন্তে বহু বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক শহুরে নকশালবাদের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হন। একইভাবে বামপন্থী কর্মী বিনায়ক সেন, ছাত্রনেতা উমর খালিদ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নকশাল কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও অভিযোগ ওঠে। বেকার যুবকদের উদ্দেশ্য করে মাওবাদী আন্দোলনকে মহান সংগ্রাম হিসাবে উপস্থাপন করা হয়। সেমিনার, সাক্ষাৎকার এবং বিভিন্ন সভার মাধ্যমে তাদের প্রভাবিত করা হয়।
তবে গত 10 বছরে সরকারি প্রচেষ্টায় নকশালবাদ এবং শহুরে নকশালবাদের প্রভাব হ্রাস পেয়েছে। আগে যেখানে 150টি শহর নকশাল প্রভাবিত ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 40টি শহরে। যদিও একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই সমস্যার স্থায়ী সমাধানে দরকার জনসচেতনতা বৃদ্ধি এবং আরও কঠোর আইন প্রয়োগের। আজকের দিনের প্রয়োজন হল সমাজে থাকা এই ধূর্ত সমাজ সুধারক মুখোশধারীদের চিহ্নিত করা এবং তাদের কাজের বিরোধিতা করা। কারণ দেশের শত্রুদের প্রতি সহানুভূতি দেশ ও জাতির জন্য ক্ষতিকারক। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে।